শুনে নিন, মানুষকে যখন মাটি দিয়ে আসা হয় 8 থেকে 10 দিন পরে 8 থেকে 10 দিন পরে মাথার চুলগুলো, গায়ের লোমগুলো, হাতের নখগুলো খসে খসে পড়ে যায়। 12 থেকে 14 দিন পরে মাথার ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়াতে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পর সমস্ত চামড়া মাংস পোকায় খেয়ে নেয়, ফ্রেমটা পড়ে থাকে। 6 মাস পর কয়েক কটা হাড় ছাড়া বাকি সব পোকায় খেয়ে নেয়। কোথায় গেল সুন্দর দেহ? শুনে নিন, তবে কয়েক কটা দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। সেই দেহগুলোর মধ্যে, মুসলিমদেরকে বলছি, সেই দেহগুলোর মধ্যে একটা দেহ যেন আপনার হয়, আমার হয়, এই জন্য এখানে একটু বসুন। সেই দেহগুলোর নামগুলো শুনুন। 1 নাম্বার নবীদের দেহ, আমরা কেউ আর নবী হতে পারবো না, 1 নাম্বারটা শেষ। 2 নাম্বার শহীদানদের দেহ, আমরা শহীদান হতে পারবো কি তা জানি না। 3 নাম্বার মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ, আমরা হাফেজ হতে পারবো কি তা জানি না। হাক্কানি আলেমের দেহ, পারবো কি তা জানি না। 5 নাম্বার মুয়াজ্জিনের দেহ, আর মসজিদ তো একটাই খোলা পথে এই বাজারে, নাকি আর দুটো আছে ভাই? আছে, তার দুটো মসজিদে কটা মুয়াজ্জিন? আজান দেয় কজন? 2 জন, তো হয়ে গেল তো। 6 নাম্বারটা আমরা হতে পারবো প্রত্যেকেই হালাল খানেওয়ালা মানুষের দেহ, মাটি কোনোদিন খেতে পারে না, টাটকা থাকে। সুধী শ্রোতা মণ্ডলী, হালাল খাবারটুকু খান। হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন। মনে রাখবেন, চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ। একই আকাশের তলায় থাকি, একই কলের জল খাই, একই রাস্তার উপরে চলাফেরা করি, একই মিষ্টির দোকানে মিষ্টি কিনে খাই, একই চায়ের দোকানে খাই। যদি কাপে চা দেয়, আগে আমাদের ছোটবেলায় এই কাঁচের গ্লাসে চা দিত, এখন অনেক দোকানদার দেয় কিনা জানি না, একটাই গ্লাস, কাঁচের গ্লাস, একটাই গ্লাস, ও 10 বার দিনে ধোয়, 10 রকম লোককে চা দিত। এখন তো খুরি হয়েছে, কাপ হয়েছে, তাই তো নাকি? একই কলের জল খাই, কেন মারামারি করি? মনে রাখবেন, শিক্ষা যদি কারোর মধ্যে থাকে, প্রকৃত শিক্ষা যদি থাকে, তাহলে তার মধ্যে কোনোদিন নোংরা জিনিসটা আসবে না। সে হিন্দু হোক, মুসলিম হোক, হিন্দু হোক, মুসলিম হোক, প্রকৃত শিক্ষা তো নেই। ওই চুরি চামারি টুকরি করে তো পাস করেছি, আর চাকরি কিভাবে পেয়েছি তো সেই উপরওয়ালা জানে, আর যার কাছ থেকে পেয়েছি তিনি জানেন। ওইভাবে ওই 2 নম্বরি করে পৃথিবীতে কয়েকদিন থাকা যায়, কিন্তু মনে রাখবেন, চিরস্থায়ী থাকা যায় না। মনে রাখবেন, আব্দুল কাদের জিলানী চলে গেছে, খাজা মঈনুদ্দিন চলে গেছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছে, গৌতম বৌদ্ধ চলে গেছে, স্বামী বিবেকানন্দ চলে গেছে, রামকৃষ্ণ পরমহংসদেব চলে গেছে, রবীন্দ্রনাথ ঠাকুর চলে গেছে, এপিজে আব্দুল কালাম চলে গেছে। শুধু তাই নয়, চলে গেছে আচার্য জগদীশ চন্দ্র বসু। তারা চলে গেছে, কিন্তু রেখে গেছে কিছু, যারা শুধু মরে নাহিদায়ে প্রাণ, তাদের কভু কোনো দিন করেনি সম্মান। মনে রাখবেন, তারা পৃথিবী ছেড়ে চলে গেছে, কিন্তু তারা আমাদের জন্য এমন কিছু জিনিস রেখে গেছে, তাদের রেখে যাওয়া জিনিস থেকে আমরা আজকের উপকৃত হচ্ছি। কবিতা পড়ছি, গল্প পড়ে নিজের বিবেককে তৈরি করছি। মনে রাখবেন, তারা এখনো মরেনি, আমাদের সামনে তারা, তাদের কলমের লেখাটা আজও জীবিত রয়েছে আমাদের সামনে। এইটুকু মূল্যায়ন করতে পারেননি, তা আপনি আবার মানুষ নাকি? আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি চলে গেছেন, আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি চলে গেছেন। শুধু তাই নয়, এই বাংলার জমিনে বহু জ্ঞানী গুণীরা চলে গেছেন। আবার আজও তারা চোখের সামনে, তাদের লেখনীয়গুলো আজও আমাদের চোখের সামনে ভাসে। কোথা আছেন? আগে মানুষ হই, চলুন। হিন্দু মুসলিম আমরা আগে মানুষ হই। আজকের অনেকে রাতের বেলা বাড়ি যাব, গিয়ে স্ত্রীকে গালিগালাজ করব। আপনারা কি জানেন, এই কোরআনে বলা হয়েছে, এই কোরআনে বলা হয়েছে, এর যে নবী এসছেন, যে নবী মুহাম্মদকে নিয়ে এত গবেষণা করা হচ্ছে সারা পৃথিবী নিয়ে, শুনে নিন, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হলো হারাম বা অবৈধ। কি বললো? কি বললো? স্ত্রীকে
পিতামাতা মানে কে হয়? আপনার কে হবে? শ্বশুর শাশুড়ির গালি দেওয়া হারাম। আপনি কি জানেন শ্বশুর শাশুড়ির গালি দেওয়া হারাম? আল্লাহর নবী নিষেধ করেছেন। আপনি তো শ্বশুর শাশুড়ি গালি দেন। আপনার স্ত্রী একটা ভুল করেছে, তাকে গালি দিয়েছেন, তাকে গালি দিয়ে আপনার স্বাদ মেটে নাই, তার মরা বাপটাকেও গালি দিয়েছেন, মরা মাটাকেও গালি দিয়েছেন, দিয়ে আপনি মন্দিরে যাচ্ছেন, আপনি মসজিদে যাচ্ছেন, আপনি মনে করেছেন আপনি খুব ভালো লোক, আপনি ভালো লোক। আপনি লোকের 2 নম্বরি মালগুলো মেরে, মেরে মানুষ হত্যা করে, মানুষের মানসিক চাপ সৃষ্টি করে তার আত্মাকে মেরেছেন, তার দেহটাকে শেষ করেছেন, তার বিবেকটাকে শেষ করেছেন আপনি। শোনেন, মার্ডার কত রকমের হয় জানেন? বাবা, আমি একজন ফরেনসিক ইনভেস্টিগেটর কুইজের একজন অফিসার, আমার একবার মূর্খ গান্ডু ভাববেন না। মানুষকে কত রকম ভাবে মারা হয় জানেন? শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন। এই মানসিক নির্যাতনটা মারাত্মক। স্বামীরা স্ত্রীদের শারীরিক নির্যাতন করে, আর কিছু স্ত্রী আছে স্বামীদেরকে মানসিক নির্যাতন করে। কিছু বোঝেন? কিছু অনুরোধ করে বলে যাচ্ছি, এজন্য প্রত্যেকটা স্বামীর দায়িত্ব হলো স্ত্রীকে 17টা শিক্ষা দেওয়া। আপনারা কি হিন্দু কি মুসলিম, আপনাদেরকে বলে যাচ্ছি, নিজের স্ত্রীকে কয়েকটা শিক্ষা আপনারা দেবেন, যে শিক্ষাগুলো খুবই দরকার, খুবই জরুরি। তাই আজ আপনাদের কাছে বলছি, সৃষ্টিকর্তা 10টা হারামের কথা আজকের বলবো। 1 নাম্বার হারাম হলো কি, অবৈধ হলো কি, সৃষ্টিকর্তার সঙ্গে পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর তুলনা করতে যাবেন না, 1 নাম্বার হারাম। 2 নাম্বার হলো সৃষ্টিকর্তা বলছেন, এই পৃথিবীতে তোমার জন্ম দেওয়া পিতামাতাকে কোনোদিন গালি দিও না, জন্ম দেওয়া বাপ আর মাকে কোনোদিন মারধর করো না, গালি দিও না, অত্যাচার করো না, শারীরিক নির্যাতন করো না, মানসিক নির্যাতন করো না, বরং পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবেন। অনেকে আছে দেখবেন স্ত্রীকে নিয়ে আনন্দে থাকে, ছেলে মেয়েকে নিয়ে আনন্দে থাকে, আজকে রাতে গিয়ে ঘুমাবে আনন্দে। অনেক ব্যক্তি এখানে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আপনারা বাড়ি থেকে স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে ঘুমাবেন, আর বৃদ্ধ পিতামাতা খেয়েছে কিনা খবর নেবেন না। আপনি আবার সকালবেলা উঠে সৃষ্টিকর্তাকে ডেকে দোকান খুলবেন, আর আপনার ওই দোকানে সৃষ্টিকর্তা তার করুণা বর্ষণ করবে? আপনি ভাবলেন কি করে? সৃষ্টিকর্তা নিজেই বলেছেন, তুমি তোমার বৃদ্ধ পিতামাতাকে গালি দিও না, তাদেরকে অত্যাচার করো না, তাদের প্রতি করুণার নজরে দেখো, তাদেরকে ভালোবাসো, ভক্তি শ্রদ্ধা করো। পিতামাতা যদি আশীর্বাদ করে, পিতামাতা আশীর্বাদ দোয়া যদি করে, ওই দোয়াটা সৃষ্টিকর্তার আরশে আজিমে পৌঁছে যায়। আজকে আপনারা মুসলমানদের বলি আর হিন্দুদের বলি, হিন্দু ভাইরা তারা ব্রাহ্মণকে অনেক টাকা দেয়, মুসলমানরা মৌলী সাহেবদের অনেক কিছু দেয়। মনে রাখবেন, আমি আব্দুল্লাহ গিল মারুফ বলে যাচ্ছি, আমার হাতে 500 টাকার নোট দিয়ে মোসাবা করে কি নেকি পাবেন কি তা আমি জানি না, পুণ্য হবে কি তা জানি না, তবে এতটুকু বলতে পারি, 100 টাকার একটা নোট নিয়ে জন্মদাতা বাপের হাতে দিয়ে বলবেন, আব্বা চা খাবে, বাপ ওই টাকাটা নেবে, আকাশের দিকে তাকাবে, চোখ ফেটে পানি পড়বে, অন্তর থেকে দোয়া বের হয়ে যাবে, ওই দোয়াটা আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাবে। আপনি কোথায় আছেন? আপনি তো বাম্মাকেই দেখেন না। আপনি ছেলের কাছে ভাতের আশা করেন কি করে? আপনার মতো পিতামাতাকে ছেলে মেয়ে মারছে, খারাপ করছে না, ভুল করছে না। মনে রাখবেন, আপনি আপনার মাম্মাকে দেখেছেন? আপনি তো শ্বশুর শাশুড়িকে গুরুত্ব দিয়েছেন, আপনি আপনার স্ত্রীকে ঠিকমতো শাসনে রাখতে পেরেছেন? আপনি পুরুষ, বাড়িতে গিয়ে ভাববেন। চলুন, 1 নাম্বার হলো সৃষ্টিকর্তার সঙ্গে কাউকে শরীক করবে না, লা তুশরিক বিহি শাইয়্যা। 2 নাম্বার হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। শুনে নিন, মানুষকে যখন মাটি দিয়ে আসা হয়, 8 থেকে 10 দিন পরে মাথার চুলগুলো, গায়ের লোমগুলো, হাতের নখগুলো খসে খসে পড়ে যায়। 12 থেকে 14 দিন পরে মাথার ব্রেনটা পচে গিয়ে
নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়াতে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পর সমস্ত চামড়া মাংস পোকায় খেয়ে নেয়, ফ্রেমটা পড়ে থাকে। 6 মাস পর কয়েক কটা হাড় ছাড়া বাকি সব পোকায় খেয়ে নেয়। কোথায় গেল সুন্দর দেহ? শুনে নিন, তবে কয়েক কটা দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। সেই দেহগুলোর মধ্যে, মুসলিমদেরকে বলছি, সেই দেহগুলোর মধ্যে একটা দেহ যেন আপনার হয়, আমার হয়, এই জন্য এখানে একটু বসুন। সেই দেহগুলোর নামগুলো শুনুন। 1 নাম্বার নবীদের দেহ, আমরা কেউ আর নবী হতে পারবো না, 1 নাম্বারটা শেষ। 2 নাম্বার শহীদানদের দেহ, আমরা শহীদান হতে পারবো কি তা জানি না। 3 নাম্বার মোকাম্মাল কোরআনী হাফেজের দেহ, আমরা হাফেজ হতে পারবো কি তা জানি না। হাক্কানি আলেমের দেহ, পারবো কি তা জানি না। 5 নাম্বার মুয়াজ্জিনের দেহ, আর মসজিদ তো একটাই খোলা পথে এই বাজারে, নাকি আর দুটো আছে ভাই? আছে, তার দুটো মসজিদে কটা মুয়াজ্জিন? আজান দেয় কজন? 2 জন, তো হয়ে গেল তো। 6 নাম্বারটা আমরা হতে পারবো প্রত্যেকেই হালাল খানেওয়ালা মানুষের দেহ, মাটি কোনোদিন খেতে পারে না, টাটকা থাকে। সদী শ্রোতা মণ্ডলী, হালাল খাবারটুকু খান। হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন। মনে রাখবেন, চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ। একই আকাশের তলায় থাকি, একই কলের জল খাই, একই রাস্তার উপরে চলাফেরা করি, একই মিষ্টির দোকানে মিষ্টি কিনে খাই, একই চায়ের দোকানে খাই। যদি কাপে চা দেয়, আগে আমাদের ছোটবেলায় এই কাঁচের গ্লাসে চা দিত, এখন অনেক দোকানদার দেয় কিনা জানি না, একটাই গ্লাস, কাঁচের গ্লাস, একটাই গ্লাস, ও 10 বার দিনে ধোয়, 10 রকম লোককে চা দিত। এখন তো খুরি হয়েছে, কাপ হয়েছে, তাই তো নাকি? একই কলের জল খাই, কেন মারামারি করি? মনে রাখবেন, শিক্ষা যদি কারোর মধ্যে থাকে, প্রকৃত শিক্ষা যদি থাকে, তাহলে তার মধ্যে কোনোদিন নোংরা জিনিসটা আসবে না। সে হিন্দু হোক, মুসলিম হোক, হিন্দু হোক, মুসলিম হোক, প্রকৃত শিক্ষা তো নেই। ওই চুরি চামারি টুকরি করে তো পাস করেছি। আর চাকরি কিভাবে পেয়েছি তো সেই উপরওয়ালা জানে, আর যার কাছ থেকে পেয়েছি তিনি জানেন। ওইভাবে ওই 2 নম্বরি করে পৃথিবীতে কয়েকদিন থাকা যায়, কিন্তু মনে রাখবেন, চিরস্থায়ী থাকা যায় না। মনে রাখবেন, আব্দুল কাদের জিলানী চলে গেছে, খাজা মঈনুদ্দিন চলে গেছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছে, গৌতম বৌদ্ধ চলে গেছে, স্বামী বিবেকানন্দ চলে গেছে, রামকৃষ্ণ পরমহংসদেব চলে গেছে, রবীন্দ্রনাথ ঠাকুর চলে গেছে, এপিজে আব্দুল কালাম চলে গেছে। শুধু তাই নয়, চলে গেছে আচার্য জগদীশ চন্দ্র বসু। তারা চলে গেছে, কিন্তু রেখে গেছে কিছু, যারা শুধু মরে নাহিদায়ে প্রাণ, তাদের কভু কোনো দিন করেনি সম্মান। মনে রাখবেন, তারা পৃথিবী ছেড়ে চলে গেছে, কিন্তু তারা আমাদের জন্য এমন কিছু জিনিস রেখে গেছে, তাদের রেখে যাওয়া জিনিস থেকে আমরা আজকের উপকৃত হচ্ছি। কবিতা পড়ছি, গল্প পড়ে নিজের বিবেককে তৈরি করছি। মনে রাখবেন, তারা এখনো মরেনি, আমাদের সামনে তারা, তাদের কলমের লেখাটা আজও জীবিত রয়েছে আমাদের সামনে। এইটুকু মূল্যায়ন করতে পারেননি, তা আপনি আবার মানুষ নাকি? আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি চলে গেছেন, আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি চলে গেছেন। শুধু তাই নয়, এই বাংলার জমিনে বহু জ্ঞানী গুণীরা চলে গেছেন। আবার আজও তারা চোখের সামনে, তাদের লেখনীয়গুলো আজও আমাদের চোখের সামনে ভাসে। কোথা আছেন? আগে মানুষ হই, চলুন। হিন্দু মুসলিম আমরা আগে মানুষ হই। আজকের অনেকে রাতের বেলা বাড়ি যাব, গিয়ে স্ত্রীকে গালিগালাজ করব। আপনারা কি জানেন? এই কোরআনে বলা হয়েছে, এই কোরআনে বলা হয়েছে, এর যে নবী এসছেন, যে নবী মুহাম্মদকে নিয়ে এত গবেষণা করা হচ্ছে সারা পৃথিবী নিয়ে, শুনে নিন, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হলো হারাম বা অবৈধ। কি বললো? কি বললো? স্ত্রীকে পিতামাতা মানে কে হয়? আপনার কে হবে? শ্বশুর শাশুড়ির গালি দেওয়া হারাম। আপনি কি জানেন? শ্বশুর শাশুড়ির গালি দেওয়া হারাম।
আল্লাহর নবী নিষেধ করেছেন। আপনি তো শ্বশুর শাশুড়ি গালি দেন, আপনার স্ত্রী একটা ভুল করেছে, তাকে গালি দিয়েছেন, তাকে গালি দিয়ে আপনার স্বাদ মেটে নাই, তার মরা বাপটাকেও গালি দিয়েছেন, মরা মাটাকেও গালি দিয়েছেন, দিয়ে আপনি মন্দিরে যাচ্ছেন, আপনি মসজিদে যাচ্ছেন, আপনি মনে করেছেন আপনি খুব ভালো লোক, আপনি ভালো লোক। আপনি লোকের 2 নম্বরি মালগুলো মেরে, মানুষের মেরে, মানুষ হত্যা করে, মানুষের মানসিক চাপ সৃষ্টি করে তার আত্মাকে মেরেছেন, তার দেহটাকে শেষ করেছেন, তার বিবেকটাকে শেষ করেছেন আপনি। শোনেন, মার্ডার কত রকমের হয় জানেন? বাবা, আমি একজন ফরেনসিক ইনভেস্টিগেটর কুইজের একজন অফিসার, আমার একবার মূর্খ গান্ডু ভাববেন না। মানুষকে কত রকম ভাবে মারা হয় জানেন? শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন। এই মানসিক নির্যাতনটা মারাত্মক। স্বামীরা স্ত্রীদের শারীরিক নির্যাতন করে, আর কিছু স্ত্রী আছে স্বামীদেরকে মানসিক নির্যাতন করে। কিছু বোঝেন? কিছু অনুরোধ করে বলে যাচ্ছি, এজন্য প্রত্যেকটা স্বামীর দায়িত্ব হলো স্ত্রীকে 17টা শিক্ষা দেওয়া। আপনারা কি হিন্দু কি মুসলিম, আপনাদেরকে বলে যাচ্ছি, নিজের স্ত্রীকে কয়েকটা শিক্ষা আপনারা দেবেন, যে শিক্ষাগুলো খুবই দরকার, খুবই জরুরি। তাই আজ আপনাদের কাছে বলছি, সৃষ্টিকর্তা 10টা হারামের কথা আজকের বলবো। 1 নাম্বার হারাম হলো কি, অবৈধ হলো কি, সৃষ্টিকর্তার সঙ্গে পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর তুলনা করতে যাবেন না, 1 নাম্বার হারাম। 2 নাম্বার হলো, সৃষ্টিকর্তা বলছেন এই পৃথিবীতে তোমার জন্ম দেওয়া পিতামাতাকে কোনোদিন গালি দিও না, জন্ম দেওয়া বাপ আর মাকে কোনোদিন মারধর করো না, গালি দিও না, অত্যাচার করো না, শারীরিক নির্যাতন করো না, মানসিক নির্যাতন করো না, বরং পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবেন। অনেকে আছে দেখবেন স্ত্রীকে নিয়ে আনন্দে থাকে, ছেলে মেয়েকে নিয়ে আনন্দে থাকে, আজকে রাতে গিয়ে ঘুমাবে আনন্দে। অনেক ব্যক্তি এখানে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আপনারা বাড়ি থেকে স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে ঘুমাবেন, আর বৃদ্ধ পিতামাতা খেয়েছে কিনা খবর নেবেন না। আপনি আবার সকালবেলা উঠে সৃষ্টিকর্তাকে ডেকে দোকান খুলবেন, আর আপনার ওই দোকানে সৃষ্টিকর্তা তার করুণা বর্ষণ করবে? আপনি ভাবলেন কি করে? আপনি ভাবলেন কি করে? সৃষ্টিকর্তা নিজেই বলেছেন, তুমি তোমার বৃদ্ধ পিতামাতাকে গালি দিও না, তাদেরকে অত্যাচার করো না, তাদের প্রতি করুণার নজরে দেখো, তাদেরকে ভালোবাসো, ভক্তি শ্রদ্ধা করো। পিতামাতা যদি আশীর্বাদ করে, পিতামাতা আশীর্বাদ দোয়া যদি করে, ওই দোয়াটা সৃষ্টিকর্তার আরশে আজিমে পৌঁছে যায়। আজকে আপনারা মুসলমানদের বলি আর হিন্দুদের বলি, হিন্দু ভাইরা তারা ব্রাহ্মণকে অনেক টাকা দেয়, মুসলমানরা মৌলী সাহেবদের অনেক কিছু দেয়। মনে রাখবেন, আমি আব্দুল্লাহিল মারুফ বলে যাচ্ছি, আমার হাতে 500 টাকার নোট দিয়ে মোসাবা করে কি নেকি পাবেন কি তা আমি জানি না, পুণ্য হবে কি তা জানি না, তবে এতটুকু বলতে পারি, 100 টাকার একটা নোট নিয়ে জন্মদাতা বাপের হাতে দিয়ে বলবেন আব্বা চা খাবে, বাপ ওই টাকাটা নেবে, আকাশের দিকে তাকাবে, চোখ ফেটে পানি পড়বে, অন্তর থেকে দোয়া বের হয়ে যাবে, ওই দোয়াটা আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাবে। আপনি কোথায় আছেন? আপনি তো বাম্মাকেই দেখেন না। আপনি ছেলের কাছে ভাতের আশা করেন কি করে? আপনার মতো পিতামাতাকে ছেলে মেয়ে মারছে, খারাপ করছে না, ভুল করছে না। মনে রাখবেন, আপনি আপনার মাম্মাকে দেখেছেন? আপনি তো শ্বশুর শাশুড়িকে গুরুত্ব দিয়েছেন, আপনি আপনার স্ত্রীকে ঠিকমতো শাসনে রাখতে পেরেছেন? আপনি পুরুষ, বাড়িতে গিয়ে ভাববেন। চলুন, 1 নাম্বার হলো সৃষ্টিকর্তার সঙ্গে কাউকে শরীক করবে না, লা তুশরিক বিহি শাইয়্যা। 2 নাম্বার হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান।